যদি বাবর সাহেবরা মুক্তি পায় তাহলে জামাত নেতা এটিএম আজহার সাহেবকে মুক্তি দেওয়া হোক। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, ছাত্র জনতা এবং আলেমদের রক্তের উপরে আপনার চেয়ার বসে আছে। আজ ক্ষমতার মসনদে বসে অর্থের লোভে আপনার ভোল পাল্টিয়ে গেছে, ইসলামওয়ালাদেরকে আর চোখে পড়ে না। আপনার মতো আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নামাতেও তাদের ন্যানো সেকেন্ডও লাগবে না। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই, যদি প্রয়োজন পড়ে আমৃত্যু আপনি থাকেন, অসুবিধা নেই। প্রয়োজনে আমরা আপনাকে দীর্ঘদিন সময় দিচ্ছি। ইসলামওয়ালা মুসলমানরা জেলখানায় কেন এখন পর্যন্ত জাতির লোকেরা জানে না। প্রয়োজনে আপনারও বাসভবন ঘেরাও করা হবে। আমাদের প্রিয় ভাই বাবর সাহেব তিনিও মুক্তি পেয়েছেন। এরপরে জাকির সাহেব 22 মামলার আসামি মুক্তি পেয়েছেন। বাবর সাহেব যদি মুক্তি পেয়ে যায়, আরো ইসলামওয়ালা কোরআনওয়ালা ভাইয়েরা মুক্তি পাচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। যদি বাবর সাহেব জাকির সাহেব মুক্তি পেয়ে যায়, তাহলে কোন আইনে কোন মামলার ফাঁকে আবার হাইকোর্ট দেখানো হচ্ছে ইসলামওয়ালাদেরকে, তারা মুক্তি পাচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। যদি বাবর সাহেবরা মুক্তি পায় তাহলে জামাত নেতা এটিএম আজহার সাহেবকে মুক্তি দেওয়া হোক। তা না হলে সংস্কার তো দূরের কথা, নির্বাচনের তারিখও ঘোষণা করতে দেওয়া হবে না। টালবাহানা করতে করতে তাকে মৃত্যুর পরে তোমরা ছেড়ে দিবা নাকি জাতির লোকেরা জানতে চায়। অনেক সন্ত্রাসীরা মুক্তি পেয়ে ঘুরে বেড়ায়। আমার ভাই এখন পর্যন্ত কেন জেলখানায়? জবাব দাও, দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, ছাত্র জনতা এবং আলেমদের রক্তের উপরে আপনার চেয়ার বসে আছে। আলেম ওলামারা এবং ছাত্র জনতার রক্তের উপরে আপনার চেয়ারের এই ক্ষমতা টিকে আছে। ক্ষমতায় বসে আপনার পূর্বের দিনের কথা ভুলে যাবেন না। আপনি ন্যায় বিচার করবেন বলে, এই দেশের মানুষকে শান্তিতে রাখবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ আপনি হয়েছিলেন, এ কথা ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আজ ক্ষমতার মসনদে বসে অর্থের লোভে আপনার ভোল পাল্টিয়ে গেছে, ইসলামওয়ালাদেরকে আর চোখে পড়ে না। যারাই 24 সালের নতুন স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আর চেনেন না। মনে রাখবেন, এই জামাত শিবিরের ভাইয়েরা এই ছাত্র জনতায় শেখ হাসিনাকে পর্যন্ত অ্যালাউ করে নাই। আঙ্গুলের ইশারায় যেমন ক্ষমতাচ্যুত করতে 1 সেকেন্ডও যেমন সময় নেয় নাই, আপনার মতো আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নামাতেও তাদের ন্যানো সেকেন্ডও লাগবে না। যদি আপনি তালবাহানা করতেই থাকেন, প্রয়োজনে আপনার বাসভবন ঘেরাও করা হবে। আপনাকে গদির থেকে না নামানো পর্যন্ত ছাত্র জনতা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। এই পক্ষে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখাও। ডাক আসলেই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম আলা ঝান্ডাবাহী কালেমার পতাকার জন্য শহীদ আবু সাইদ মুগ্ধরা যেমন জীবন দিয়েছে, 3000 আমার ছাত্র জনতার যেমন বুক ঝাঁঝরা করে, তাদের জীবনের স্বপ্নকে ধূলিসাৎ করে, তাদের স্বপ্নকে মাটি করে, স্বৈর শাসন কায়েম করে স্বৈরাচার ক্ষমতায় টিকিয়ে থাকবার জন্য যেই চেষ্টা অপচেষ্টা চালিয়েছিল, প্রয়োজনে ইসলাম আলা নন্দিত আলেমদেরকে বের করতে গিয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো আর একটা আবার জুলাই অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। ইসলামওয়ালা, আমাদের কোরআনওয়ালারা মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না, যাব না, যাব না। কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইয়েরা আমার, বানানো বিচারপতি, বানানো রায়, তারপরও কি জন্য আমার ভাই কারাগারে থাকবে জাতির লোকেরা জানতে চায়। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো কোর্ট, বানানো সাক্ষী, কথা কয় না, সব কিছুই বানানো এবং সাজানো নাটক দিয়ে 6 কিলোমিটার দূর থেকে আমার ভাই ধর্ষণ করেছে, হত্যা করেছে।
তার সাক্ষী সাক্ষ্য দিয়েছিল, যা চার্জশিটে লেখা। এটা শয়তানেও বিশ্বাস করবে না। তার মানে হচ্ছে মিথ্যা মামলা আর কিসের কোর্ট আমাদেরকে দেখানো হয়, সব কিছু বানানো এবং মিথ্যা প্রহসনের মামলায় ইসলামওয়ালারা এতদিন জেলখানার কুটিতে ছিল, 9টি মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার ভাইয়েরা মুক্ত পায় না কেন? আমাদেরকে জবাব দেওয়া লাগবে। নাকি এখন পর্যন্ত ফ্যাসিস্টরা জায়গায় জায়গায় বসে আছে? আমরা বলতে চাই, আমাদের শেষ আলটিমেটাম, আগামী কালকের পরের দিন রায় দেবার কথা। আমরা এটিএম আজহার ভাইয়ের রায়ের অপেক্ষা করছি। দল পার্টি বুঝি না, যারা ইসলামের কথা বলছে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। 6 মে যে কোর্ট আমাদেরকে, বিচারপতিরা তিনটা বেঞ্চ বসে আমাদের ভাইকে শুনানি দিয়ে আমাদের ভাইকে বিচার নিষ্পত্তি করে ছেড়ে দেওয়া হবে। যদি আমাদের ভাইকে মুক্তি করে দেওয়া না হয়, তাহলে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট 6 মের পরে অচল করে দেওয়া হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই, আপনাকে নিয়ে আমরা আশাহত নই। আমরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখি আপনি ক্ষমতার মসনদে আমিত্ব থাকেন, অসুবিধা নেই। যদি প্রয়োজন পড়ে আমিত্ব আপনি থাকেন, অসুবিধা নেই। প্রয়োজনে আমরা আপনাকে দীর্ঘদিন সময় দিচ্ছি। ইসলামওয়ালা মুসলমানরা জেলখানায় কেন এখন পর্যন্ত জাতির লোকেরা জানে না। প্রয়োজনে আপনারও বাসভবন ঘেরাও করা হবে। অনতিবিলম্বে ইসলামওয়ালাদেরকে মুক্ত করবার ব্যবস্থা করে দিন, কারণ কোরআন তাদের ব্যাপারে বক্তব্য দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহর দ্বীন কায়েম করলাম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো রকমের কোনো টেনশন নাই, কোনো ধরনের কোনো দ্বিধা নাই। আল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মুত্তাকিদের দাম পৃথিবীতে সব থেকে বাড়িয়ে দিয়েছি। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ সেড। এরপরে নবীজি ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আলেম ওলামা যারা নবীর ওয়ারিস তারা। তার মানে আলেম ওলামারা জেলখানায় থাকবে, জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না।